হচ্ছে। হ্যাঁ, রাত্রিতে গীতা পাঠ হবে। হ্যাঁ, দেখো কত প্যাকেট করেছে, দেখো মা কি সুন্দর প্যাকেট করে। ওই দেখো দিদা রান্না করছিল, গল্প করছিল। হ্যাঁ, দিদা এক্ষুনি রান্না করছিল, দিদা তো এক্ষুনি রান্না করছিল। মা দিদা এক্ষুনি রান্না করছিল, দিদা গল্প করছে, লোককে ডাকছে, হাসছে। আমরা সকালবেলায় চলে এসেছি, তেল লবণ সব এখানে আছে। দাদা গঙ্গায় গেছে, কালকে বালক ভোজন হবে, আজকে সন্ধ্যাবেলায় গীতা পাঠ হবে। হ্যাঁ বন্ধুরা, আবার ইয়ে হবে, এটা তেল লবণ দিন না, এটা কি বলে জানো। এটা হবে সব। বন্ধুরা মা ঢুকাচ্ছে এখন, দেখো। তাহলে দাদা আসুক গঙ্গা থেকে, পুজো শুরু হবে, মানি পুকুরে যাবে সাজাতে, তাহলে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলপিকা সোয়ালদি। আর একবার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো দেখতে পেলে যে আমি এই বাড়িতে চলে এসেছি, যেহেতু আজকে মারা বৃন্দাবন গিয়েছিলো তোমরা জানো। তো আজকে মাদের বাড়িতে ইয়ে দেবে, গীতা পাঠ দেবে, আর কালকে একটু বালক ভোজন দেবে। ওই জন্য সকাল সকাল আসতে হয়েছে, আমি স্নান করে চলে এসেছি। আর এইদিকে আমার আলু টালু কাটা হয়ে গেছে, যেহেতু প্যাকেটে করে লুচি দেওয়া যাবে। আর এইদিকে আমি দেখো ডালগুলো সিটি মেরে নিয়েছি, এদিকে ভাতও বসিয়ে দিয়ে গেছি। আর বাবা গেছে, ওদিকে সবাই গেছে পুজো দিতে। 1 মিনিট দেখো, ফোন চাইছিল বোন, মানে ভিডিও করবে, তাই তো আমার মনে হলো ভালোই হলো, যেহেতু আমি যেতে বললাম না, নিচটা পুরোটাই ফাঁকা। তো গরমে উপরে যেতে ভালো লাগছে না একদম, আজকে মোটামুটি প্রচণ্ড গরম পড়েছে। তো ভিডিওটা করলেও ভালো হলো, তোমাদের সঙ্গে শেয়ার করা যায় কীরকম কী দিচ্ছে না দিচ্ছে। তো বিকালবেলায় ইয়ে হবে, গীতা পাঠ হবে, তখন তোমাদের সঙ্গে আবার আসবো। আর এদিকে একটু ইয়ে করতে হবে, আর আলুদম রান্না করতে হবে। এখন 1:10 বেজে গেল, মা নিচে নামুক তারপর করবো। আর মা কিছু ভোগ দিয়েছে ঠাকুরকে, তো সেগুলো দিয়ে এখন পুজো। আচ্ছা ঠিক আছে, আবার পরে তোমাদের সঙ্গে যাচ্ছে, টাটা। এখন দেখো আমি নিচে রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে হবে ছোলার ডাল, মানে ছোটো গ্যাসে ছোলার ডাল করা হবে, আর বড় গ্যাসে আলুদম করা হবে। যেহেতু আলুটা অনেকটা বেশি, দুবারে ছোট কড়াইয়ে না করার থেকে আমার মনে হলো যে বড় গ্যাসে বড় কড়াইয়ে করাটাই বেটার। তো এইদিকে আমি ছোলার ডাল করে নিলাম দেখো, আর এইদিকে দেখো বড় গ্যাসে বড় কড়াইয়ে বসিয়ে নিচ্ছি আলুর দমটা, মানে একবারে হয়ে যাবে। এত গরম পড়েছে না, মানে গরমে আর কিছু করতে ভালো লাগছে না, তবুও তো কিছু করার নেই, করতেই হবে, যেহেতু আয়োজন করা হচ্ছে ছোট্ট একটু। তো আর করার মতো কেউ নেই। আর এদিকে আমি বসে গেছি, মা ওইদিকে টুকিটাকি অন্য কাজগুলো করছে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো কত রোদ্দুর, নীল সেটাই বলছে, গরমে অবস্থা খারাপ ছিল, টিমে এতটা হয়ে গেছি। আর নীল এতক্ষণ ভাবনা করে কাঁদছিল, বাবার সঙ্গে বদমাস্তি করছিল বলে এটাই গ্যাস লাইটার দিয়ে মানে ইয়ে করেছি। তো ওর হঠাৎ করে লেগেছে, শর্ট লাগানো তো তাই কাঁদতে লেগেছিলো। তাই ওকে ম্যানেজ করে তারপরে আবার বসলাম এদিকে পড়তে যাবে। ঠিক আছে, আবার পরে দেখো আমি রান্না বান্না করে একটু রেস্ট নিতে লেগেছি, কারণ যা গরম একটুকু ভালো লাগছে না। মানে আলুর দমটা কষিয়ে জল দিয়ে এখানে শুতে চলে এসেছি, তো একটু ফ্যানের তলায় শুলিয়ে গাটা ঠান্ডা করলে বেশ ভালোই লাগছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো
তো এখন বাজে দেখো 8টা, প্রায় 8টা বাজতে 10 বেজে, আর ওপরে পাট শুরু করে দিয়েছে। আর আমি লুচি টুচি যেহেতু ভেজেছি, একটু অনেকটাই গরম লেগেছিলো, তো একটু ফ্রেশ হয়ে জামা টামা পরে নিয়েছি, একটু ফ্রেশ হয়ে নিলাম। তো এবার যাবো উপরে, চলো তোমাদেরকে গিয়ে দেখাই। এই ছয় ব্রজবাসী মনে করো দয়া, চরণে শরণ নিলাম দেহ পদ ছায়া, বসুদেব সুতং সচালুরমাত্তানাম দেবতু পরমানন্দং কৃষ্ণ বন্দে জগদ্গুরুং মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়িতুম। নারায়ণের কাছে গিয়ে তিনি করজোড়ে আবেদন জানাবেন, পৃথিবীর ভারকে লাঘব করবার জন্য শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ সেই দিন এই ভারতকে অবতীর্ণ হবে। সেই রূপটা শুধু তুমি দর্শন। তারা কবে আসবে না? আজ থেকে 60,000 বছর পরে, যেদিন দশরথ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে যাবে। রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে যাবে পিতৃসত্য পালনের জন্য। রাবণ রাজা যখন হরণ করবে, ওই সীতা দেবীকে উদ্ধার করবে না, রাবণ যুদ্ধ হবে, আর যুদ্ধের পরে কি হবে? রাবণ রাজা কালকে ব্লগটা আর কন্টিনিউ করিনি, কারণ ওই কীর্তন হওয়ার পর ওনাদেরকে মানে প্রসাদ টসাদ দিতে হয়েছিলো। তারপর সবাই যারা বাড়িতে ছিল তাদেরকে খাবার টাবার দিতে হয়েছিলো, ওই জন্য আর কিছু মধ্যে প্রচণ্ড গরম পড়েছিলো। আর এমাত্র আমি ঘুম থেকে উঠলাম, আর একটু দাঁতটা বেজে এলাম। নীল এখনই ঘুমাচ্ছে, এখন ওঠেনি, প্রায় 9টা বেজেই গেল। আর একটু দেখছি সব কাজ হয়ে গেছে, মানে কাজের যে কাজ করে সে উনি করে দিয়ে গেছে সব কাজই। আর বাইরে রান্নাও বসে গেছে, চলো তোমাদেরকে দেখাই। দেখো পায়েসটা নেমে গেছে। একদম রেডি হয়ে চলে এসেছি। তো আজকে পরেছি শাড়ি, আর বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই মনে হয় যে একটু শাড়ি পরি, আর কিচ্ছু সাজিনি। এতটাই প্রচণ্ড গরম ছিল, কিছু ইচ্ছাও করছিল না। শাড়িটাও পরবো না ভেবেছিলাম, তো তাও মনে হলো যে না একটু পরি, সবাই পরছে বলে, তো তাই পরলাম। লাস্ট তোমাদেরকে আমের চাটনি করা দেখাচ্ছিলাম পায়েস করার পর। আর এদিকে দেখো সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। এবার বালকদেরকে সব খেতে দেওয়া হবে, আর জায়গায় জায়গায় তুলে নেওয়াও হয়ে গেছে, আর বালকরা সবাই খেতেও বসে গেছে। তো মেনুতে ছিল চিপস ভাজা, পোলাও, আলুর দম, সাদা ভাত, মুগের ডাল, পাঁচ তরকারি, আর এদিকে চাটনি, পায়েস, মিষ্টি।
এইগুলোই ছিল বালক সেবার মেনু। আর এদিকে দেখো সবাই খেতেও দিচ্ছে, যেহেতু অল্পই লোক তো বাড়ির সবাই মিলেই, বাড়ির দুই জামাই, আমার মেসো, আমার মাসির ছেলে, দাদা, ওরা সবাই মিলেই দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো বালকরা, প্রথম পাতে বালকরা বসে গেছে পুরো। আর এই যে আমাদের ভাই, জানিস ভিডিও করে ওদের ঠাকুমার প্রণাম করছে। ঝাল লেগেছে আদি ইয়ের বোনে, ঝাল লেগেছে। প্রথমে দেখো তোমাদেরকে যে দেখালাম গোপালের মালাগুলো দেওয়া হয়েছিল না, তাও উপরে ঠাকুরের ফ্রিজে ছিল মালাগুলো, তো সেগুলোই নিয়ে এসে দেওয়া হলো। আর গোপালগুলোকে বসানো হয়েছে সবারই সেবা দেখবে বলে, তো ভালো লাগবে গোপালের, যেহেতু ছোট্ট তো। তোমরা দেখতেই পেলে যে ওরা একটুকু পায়েস মিষ্টি কিছু নিচ্ছে না, ওরা পোলাও আলুরদম খেয়েই মানে ওরা আর কিছু নিতেই চাইছে না। তো জোর করে যে পায়েস নিতে হয় বলে একটু করে পাতে দেওয়া হলো। আর তারপরে দেখো মা সবারই খাওয়ার পর শেষে হয়তো টাকা দান করতে হয়, ওই জন্য মা 10-11 টাকা করে সবারই হাতে দিয়েছে বাচ্চাদের। তো এই টাকাগুলো একবারে পুরো কচকচে নোট। এইগুলো আমার দাদু আমার বিয়ের সময় দিয়েছিল। আমার এবার 9 বছর হবে বিয়ে, তো এতদিন ধরে মা রেখে দিয়েছিল। তো বাবাকে বলাতে বাবা বলছে তোমার কাছে তো আছেই, তো টাকাগুলো কচকচে নোটগুলো দাও, বাচ্চারাও খুশি হবে। তো সত্যি বাচ্চারাও খুশি হয়েছে, তো ওদেরকে টাকা দেওয়ার জন্য, চকলেট খাওয়ার জন্য। তো তারপর দেখো আমার ঠাকুমার কালকে যারা পাঠ করতে এসেছিলো তাদেরকেও বলা হয়েছে, তো ওনারাও খেয়ে গেল। আর এদিকে টুবাই আর নীল তো খেয়ে উঠে অত্যাচার শুরু করে দিয়েছে। তো দেখো, দেখতে থাকো তোমরা ব্লগটা। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো। আমি ছাড়ি না, ওই করে, আমি করি না। আমি ভিডিও দিই তাই বলছে। হ্যাঁ দেখো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা সবাই বাড়ির সবাই বসে গেছি। এই যে এদিকে মা, বোন, জেঠিমা, আমি, আর এদিকে মেসো বসেছে। মেসো যেহেতু পরিবেশন করছিলো ওই জন্য মেসো সবার শেষেই বসেছে। তো মোটামুটি 4টে বেজে গেছিলো আমাদের খেতে খেতে। তো দেখো পাতা নিয়ে নিয়েছি, স্যালাড দিয়ে দিয়েছে, এদিকে পোলাও আলুরদম দিয়েছে, আর আমি খেতেও শুরু করে দিয়েছি। আর তারপর দেখো ভাত, কচুর শাক, পাঁচ তরকারি, আর আমি ডাল নিইনি। আর শেষে হচ্ছে চাটনি, আর এদিকে পায়েস আর মিষ্টি।